আমি এক কিন্নরী, নৃত্যবিদ্যায় কুটিয়সী। অরণ্য মধ্যে পথভ্রষ্ট হয়ে আমি এই তপবনে প্রবেশ করেছি। আমি আপনাকে কি প্রকারে সাহায্য করতে পারি? আমি বড়ই তৃষ্ণার্থ, শীতল জলে তৃষ্ণা মেটাতে চাই। অপেক্ষা করুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নিন। দেখি ঋষি কাত্যায়নের যজ্ঞের হবি পান করে আমার তৃষ্ণা নিবৃত্ত হয়েছে। জল পানের আমার আর কোনো প্রয়োজন নেই। মহিষাসুর, তুমি ঋষি কাত্যায়নের দৃষ্টিকে ফাঁকি দিতে পারবে না মহিষাসুর। তোমার এত সাহস, তুমি আমার যজ্ঞ ভঙ্গ করো। শুনে না গুরুআচার্য, যে নারী রূপ ধারণ করে তুমি আমার যজ্ঞ বিনষ্ট করলে, সেই নারী রূপের কাছে একদিন তোমার বিনাশ করবে। নারী আমায় বধ করবে একজন নারী। শুধু আমার নয়, সমগ্র সৃষ্টির যে তোমাকে প্রয়োজন। তোমার চোখের পাতায় ব্রহ্মাণ্ড বিরাজমান, তার চেয়ে আজ বড়ই প্রয়োজন প্রিয়। আমি ঠিকই বলছি, আজ সৃষ্টি বড়ই সংকটে দিল। তুমি জগৎ জননী, তাই সন্তানের সংকটে মাকে যে তার পাশে দাঁড়াতে হবে। কোন সংকটের কথা আপনি বলছেন স্বামী? সত্যতা বহু পুরাতন, বারংবার উভয়ের মধ্যে যুদ্ধ করেছে, আর তখন জগৎ হয়েছে সংকটে। আজ আবার এক অসুর পরিকল্পনা করছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে জয় করবার। কে অসুর? কে তার পরিচয়? রম্ভাসুর পুত্র মহিষাসুর। দেবরাজ ইন্দ্রের ছলনায় তার পিতা রম্ভাসুরের মৃত্যু হয়। মহিষাসুর তার পিতার এই হত্যার প্রতিশোধ নিতে শুরু করেছে প্রজাপতি ব্রহ্মার উদ্দেশ্যে কঠিন তপস্যা। ব্রহ্মার বলে এই ত্রিভুবনের কোন পুরুষ তাকে হত্যা করতে পারবে না। তার মৃত্যু হবে এক নারী হস্তে। সৃষ্টি বড় সংকটে আছে। তার পরিকল্পনা স্বর্গ আক্রমণ। তাহলে এখন উপায় স্বামী? কি সমাধান এই সমস্যা? এই সংকটের সমাধান একমাত্র তুমি পার্বতী। আর সেই নারী শক্তির প্রতীক হলে তুমি দেবী। আমি? কি বলছেন? তুমি কি নিজ পরিচয় থেকে বিস্মৃত হয়ে গেলে? তুমি আত্মা শক্তি মহামায়ার অংশ। মহামায়া রূপে সমগ্র জগৎকে তুমি নিজ মায়ায় আচ্ছন্ন করে রেখেছ। এখন মৃত, আর কে যাবে যুদ্ধক্ষেত্রে বধ করতে? একা কেউ নয় মহারাজ, আপনি আদেশ করলেন সকলে সমবেত ভাবে ওই নারীকে আক্রমণ করতে পারি।
একে একে আমার সেনার সমস্ত সেনাপতিগণ শেষ। সিঙ্গুর সব 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 শেষ। শুধু আমি একা একাকী মহিষাসুর। দেখি সামান্য নারী আর বাহু কত শক্তি। আহা, এই তবে সেই আত্মগর্ভকারিণী, এই সেই সর্বগর্বহারী। এই রূপ কেবল রতিরঙ্গী শোভা পায়। এই তেজ কেবল রণরঙ্গে শোভা পায়। হে দেবী, তোমার হাতে আমার বরণ, সে তোমারই সৌভাগ্য মাত্র। হে মহিষ, আমার হাতে তোর মরণ, আমার অনুকম্পা মাত্র। আমার সমগ্র সেনাকে বিনষ্ট করেছ তুমি। তোমার সেনা পরলোকে তোমারই জন্য প্রতীক্ষমান। বটে, এত দম্ভ! দেখো তবে